বড় আশা ছিল যাব মদিনা। মদিনায় যাওয়ার আশা আছে না? কাদের আছে হাতটা তুলে দেন তো, হাতটা নাড়া দেন, বাতি জ্বালায় দেন সবাই, হাত নামান। যাদের মদিনায় যাওয়ার আশা আছে তারা আমার সাথে সুর মিলাবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল, আরব সাগর পাহাড়ি দেব নাইকো মদের তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব নাইকো মদের তোহরি, পাখি নই যে উড়ে যাব জানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল মদিনাতে কে যাও তুমি, কে যাও ভায়া তোহরি আমার সঙ্গে লয়া যাও না ও ভাই, খানি কি পকরি। সঙ্গে যদি না হলাম মহরে গিয়ে মদিনায়, এ গরিবের সালাম দিও নবীর রওজায়। জোরে কয় না মারহাবা। সঙ্গে যদি না হলাম মহরে গিয়ে মদিনায়, এ গরিবের সালাম দিও নবীর রওজায়। আমার নামে দুটি বাতি, বল আমার নামে দুটি বাতি দিও গো রওজায়। মনে বড় আশা ছিল
সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। কালিমা পড়েন লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তেলের গাড়ি তেলে চলে, জোরে বলেন মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়াই গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। লা ইলাহা সাউন্ড বাড়ায় দেন, সাউন্ড বাড়ায় দেন। আপনাদের সাউন্ড মাইকের না, আপনাদের। লা ইলাহা লা ইলাহা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আসমান আল্লাহ জমিন ওয়াল্লাহ, বলুন আসমান আল্লাহ জমিন ওয়াল্লাহ, হায়াতি আল্লাহ মৌত আল্লাহ আল্লাহ। সুখেতে আল্লাহ দুঃখেতে আল্লাহ, বলুন সুখেতে আল্লাহ দুঃখেতে আল্লাহ, দোজখে আল্লাহ বেহেশতে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সেন্দুরিয়া বরুরিয়া মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অতীব সম্মানিত সভাপতি সাহেব জনাব তৈয়ব আলী, সভাপতি অত্র জামে মসজিদ। সভাপতি সাহেব আসেনি? কই? সাইটে আছে। আমার সামনে উপবিষ্ট আছেন দেশ বরণ্য উলামায়ে কেরাম। আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বীরা একদম যুবক ও তরুণ ভাইরা উপস্থিত আছেন, অগণিত মা ও বোনেরা, সকলের জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রীতিময় শুভেচ্ছা মোবারকবাদ। সেই সাথে দৃষ্টিনন্দন অবিরাম সুনীল নীরব মেঘ মুক্ত মহাকাশ। আমাদের খোদায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, যে মহান দ্রষ্টা, সেই মালিকের দেওয়া জবান থেকে ইখলাসের সাথে ভক্তি ভরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
কণ্ঠদান করেছেন কে? সবাই বলেন, আসতে বলেন। আল্লাহ পাক যদি কণ্ঠদান করিয়ে থাকেন, আমার আপনার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজের মালিক কে? চিৎকার করে সকলে হৃদয় নিংড়ায় ভাব ও আবেগ উজাড় করে দিয়ে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন সরকার দু আলম সাইয়্যিদুল কাউনাইন বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। কয়বার পড়বেন? হ্যাঁ, মাশাআল্লাহ, একজন পাইছি। আর এই পাশে কেউ নাই? সবাই পড়বেন। তো সবারটা আপনি কওয়া দেন কে? ওদের জবান নাই? হ্যাঁ, ভালোই জানে। সবাই নবীজির শানে দুরূদ পড়বে। কতদিন? কথা বলেন। যতদিন আল্লাহ বাঁচায় রাখে, ঠিক কিনা? এই শোনেন, নগদ একটা কথা শোনেন। কোন ইবাদত সরাসরি কবুল হয় কিনা সন্দিহান। নবীজির শানে দুরূদ পড়বেন, পড়তে দেরি, কবুল হতে দেরি হয় না। আর একটা সূত্র দেখায় দিচ্ছি। যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হয়, যখন আল্লাহর কাছে চাওয়ার ইচ্ছা জাগে, তখন নবীজির শানে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ পড়বেন কয়েকবার। দুরূদ পড়ার পর আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ 100% কবুল করবে। কেন কবুল করবে? পূর্বেরটা আল্লাহ কবুল করছে, দুরূদটা আল্লাহ কবুল করছে। আর একটা কবুল করা আর একটা কবুল করা না করা, এটা আল্লাহ শান না। কথা বুঝতে পারছেন? এই জন্য নবীজির শানে দুরূদ পড়া লাগবে কি লাগবে না? জান্নাতে যাইতে চান কে কে? দোকানে হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। সকলে পড়া আমিন। হাতটা নামান। যারা জান্নাতে যাওয়ার ইচ্ছা করেন, পবিত্র শাবান মাস, তারা একটু সামনের দিকে আগে আসেন। যারা জান্নাতে যাবেন তারা, যারা জান্নাতে যাবেন তারা, সময় 1 মিনিট 13 সেকেন্ড, আগে আসেন। এই ফাঁকে যাদের যাওয়ার ইচ্ছা বাহিরে চলে যাইতে পারেন, সমস্যা নাই। যাদের বাহিরে যাওয়ার ইচ্ছা যাইতেও পারেন। ভাই সামনে আগেন না, সমস্যা কি? শোনেন, আপনারা তো বোঝেন না। কোন সময় ফ্রি ফ্রি অনেক কিছু হওয়া যায়, হয় না এরকম? আমি আপনাদের সূত্র দেখাই দেবো আজকে ইনশাল্লাহ। ওঠেন, যাদের পিসাবে চাপ দিছে এই ফাঁকে চলে যান, রাস্তার গড়ানে মারিয়ে দেন, যা করেন। হ্যাঁ, সামনের দিকে আগান, কথা না বাড়াই। আপনি যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতেছেন, মাহফিল কয়টা চলতেছে আজকে? এক বক্তা চলে গেছে। এক বক্তা মৌলানা আইয়ুব আলী ফারুকী সাহেব, আপনাদের অতীব পরিচিত মানুষ, বড় জ্ঞানগর্ব, ভালো আলোচনা করেছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াত এবং সুস্থতার মাঝে বরকত দান করুক। সকলেই পড়ি আমিন। ওনার বয়ান আপনারা শুনেছেন। এখন আমি গুনাহগার আসছি, আমার বয়ান আপনারা শুনবেন, নিয়ত আছে তো? আপনারা ওনার বয়ানে যেই জায়গায় বসেছিলেন আর আমার বয়ানে সে জায়গায় নাই। হুজুরও এক আলাদা হয়েছে, আমি যেখানে বসেছিলাম সেখানেও আর নাই। এক মাহফিল থেকে 2 মাহফিলের সওয়াব পেতেছেন। আসতে কোন এখন কি নড়াচড়া করতে সমস্যা আছে? তাই বলে যারা ওই যে মুতফের যারা আসতেছে না, ওগুলাই সওয়াব নাই। আজকের এই মাহফিলে আমি আপনি আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? খিচুড়ি খাওয়ার জন্য খুশি না, ওয়াজ শুনতে এসে খুশি? এই দেখেন, পুরাটাই লাভ। যদি বলেন কেন, এই যে আপনারা একটা এখলাসের গন্ধ শোনায় দিছে। কিরকম? যে হুজুর খিচুড়ি নেওয়ার জন্য আসেনি, একান্ত আসছি আলোচনা শোনার জন্য। আর আমার আপনাকে মাফ করে দেওয়ার জন্য বান্দার এতটুকুন কথাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারা দিবেন আওয়াজ, আমি দেবো ওয়াজ, 50-50। হ্যাঁ,
আপনাদের আওয়াজ যত সুন্দর আমার আওয়াজও তত সুন্দর। মাইকেলা ভাই খুব চেষ্টায় আছে, বাট হচ্ছে না। তবুও দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কবুল করুন। সকলেই করেন আমিন। আমার ভাইরা, আপনাদের কাছে কিছু প্রশ্ন। গেটের সামনে যারা আছেন ভাই, মনে চাইলে আসবেন, না চাইলে ফাঁকে যাবেন। তাই নাকি? দেখা যাক ইনশাল্লাহ। আমি ইউনিট কাটা বক্তা না, আমি বলি শরীর ভালো, আমারও তো ভালো না। এখন আসেন, আজকের যে মাসে আমি আপনি আসছি, যে মাস আমার আপনার কাছ থেকে আস্তে আস্তে ধীরে গতিতে বিদায় নিয়ে চলে যাচ্ছে, সে মাসের নাম কি? কি? একজন কয় জানুয়ারি, একজন কয় রমজান, আর একজন কয় শাবান মাস। যিনি বলছেন শাবান মাস সেটাই ঠিক। এই মাসটার নাম কি? সবাই বলেন। শাবান মাস রমজানের আগে না পড়ে? রজবের আগে না পড়ে? পুরন চাউল ভাতে ফুলছি। শাবান মাস হলো রজবের পরে, রমজানের আগে। রজব এবং শাবান মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পড়েছেন? চাচার দোয়াটা কিন্তু সুন্দর হয়েছে। তবে এই যে বর্তমান একটা দলের নায়েবে আমির সাহেব নাকি সেক্রেটারি সাহেব, উনি তেলাওয়াত করে অকুল যা আখাল বাতিলি অকানু জাহেকা। কি কয়? অকানু জাহেকা, যাহাই হোক নাকি? তো চাচার তেলাওয়াতটা সুন্দর হয়েছে। শোনেন, আমার সাথে সবাই তেলাওয়াত করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া পড়েছেন কে? নবীজি পড়েছেন। কে পড়েছেন? ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন, আমার আপনার নবী রহমতুল নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক রজব এবং শাবান মাসের মধ্যে আমার তুমি রহমত এবং বরকত দান করে দাও আল্লাহ। আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, কেন আমার আপনার নবী রমজান পর্যন্ত হায়াত চাইছেন? কেন আমার আপনার নবী রমজান পর্যন্ত আল্লাহর কাছে আয়ু বাড়ায়া চাইছেন? ও ইমানদার মুসলমান, নবী আল্লাহর কাছে হায়াত কামনা করেছেন। আমার আপনার কামনা করার প্রয়োজন আছে না নাই? আমার আপনার নবী রহমতের নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নবীজির সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে কয়েক বছর পূর্বে আমাদের এলাকায় দুইজন নব মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইয়া রাসূলুল্লাহ, একজন দিনের জন্য জিহাদ করতে গিয়ে মারা গেল, শহীদি মর্যাদা লাভ করলো। আর একজন 1 বছর পরে স্বাভাবিক গতিতে মারা গেছে। নবী গো, আজকে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, যিনি শহীদি দরজা লাভ করলো, যিনি জিহাদের ময়দানে গিয়ে যে শহীদ হয়ে মারা গেল, আর যিনি 1 বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো। নবী গো, ঘুমের ঘরে দেখলাম, যিনি 1 বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি আগে জান্নাতে চলে গেছে, শহীদ বিচারা এখনো জান্নাত পায় নাই। চিৎকার দিয়ে বলেন না একবার মারহাবা। সাহাবায়ে কিরাম জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি যারা শহীদ হয় তাদের তো জান্নাতের ঠিকানা আগে পাওয়ার কথা, কিন্তু এ তো জান্নাতের ঠিকানা আগে পাই নাই। নবী আমার দেখতে বলেন, সাহাবীরা ভালো করে শুনে নাও, যে মানুষটা শহীদ হয়ে মারা গেল, ওই মানুষটার সকল আমলের দরজা বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর যেই মানুষটা 1 বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো, ওই 1 বছরের মধ্যে অনেকগুলো জুমার নামাজ ছিল, ওই 1 বছরের মধ্যে শবে বরাত ছিল, ওই 1 বছরের মধ্যে শবে কদর ছিল,
ওই 1 বছরের মধ্যে রমজানের মতো মাসটাও ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিক মৃত্যুবরণ করার পরেও জান্নাতের সার্টিফিকেটটা আগে আগে ধরায়া দিল। চিৎকার দিয়ে বলেন না একবার সুবহানাল্লাহ।